আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ। দেখো এই বর্ষাকালে বর্ষা দিনে বৃষ্টি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এই জন্য বারান্দায় এসে দাঁড়ায় রয়েছি। মাসালা এদিকে ফুলের গাছ টাছ আছে। আর আসলে শহরের বাড়িতে ওরকম গ্রামের মতো সিনারি দেখানোর কিছু নাই, দেখতে পারবা শুধু দালান কোঠা। এই যে দালান কোঠা দেখা রে বাবা, তোদের দালান কোঠা কেমন অবস্থায় আছে। আর বৃষ্টি দিনে দেখতে কিন্তু ভালো লাগে যে জায়গায় হোক, ঠিক না? জি আন্টি। আর এগুলো এক একটা মনে হয় 8-10 তলা করে না, কয়তলা বাবা এগুলো? 10 তলা করে। আমার ভাগিনা দিছে ভিডিও করতে আর কি। আর শরীর তো তোমাদেরটাও তো 9 তলা। হ্যাঁ 8 তলা। 8 তলা। হ্যাঁ। দেখছো তোমার বাবা কত বড় লোক মানুষ, আম্বানি হয়ে গেছে। দেখ ভাবি, সবজি কাটছিলাম আমি, ভাবি আসতে এখন একটু সোয়া দিতে না ভাবি। এই যে দেখো ধনিয়া পাতা কাটতে। আর এই যে দেখো উপরতলা থেকে আম দিয়া গেছে বাবার ভাবির বারাটিয়ারা, ভাবিরও অনেক পছন্দ করে। আর ভাবিও বারাটিয়াদের আসলে অনেক পছন্দ করে না। ভাবি দেখেন একটু পাকা পাকা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো পাকা হইলে খাইতেই পারবেন। আর এগুলো হইছে বাড়ি থেকে নিয়ে আসছে, এগুলো তো মনে হয় পাকা পাকা হয়ে যেতেছে, এগুলো অতটা না কিন্তু এগুলা। আর এগুলো হইছে দেখো লেবু, ভাবির গাছের লেবু আমি দেখাবো তোমাদের নিয়ে। এই যে দেখো, কিন্তু এই বেগুন ভাজাগুলো কিন্তু অনেকই টেস্টি লাগে। এই গ্রিন বেগুনের ভাজা ভালো লাগে। আজকে রান্না হইব ঝাটকাই ভাজা নাকি ভাবি? এই যে দেখো ভাবি যে ধুয়া দিচ্ছে, আমি চাইছিলাম ভাবির একটু হেল্প করি কিন্তু ভাবি আর দেয় না। আর এখানটা হচ্ছে চিকেন বসাই দিচ্ছে, চিকেন কালারটা অনেক সুন্দর হইতেছে না ভাবি? মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক টেস্টি হয়। আর এদিক করে হচ্ছে চিকেন ভাজা, সাথে হচ্ছে বরবটি হচ্ছে ভাবির বাগানের ছাদ বাগানের। আর এদিকে চিকেনটা অনেক বেশি মজা হয়েছে। এই যে দেখো জমিটা এমটি জমি আছে, এখানে তো অনেকটুকু এই যে মেহগনি গাছ আছে। তারপরে এই যে এখানে যে লাইন বানাইতেছে এগুলো মাদ্রাসার জন্য একটা, মানে 3 ভাই বোনেরা না ভাবি, 3টা মেয়ে শুধু না, এই জমিটুকু দান করছে। হ্যাঁ 3 বোন। হ্যাঁ ভালো, অনেক সওয়াবের কাজ করতেছে। আর এই বৃষ্টিতে এতক্ষণ তোমাদের দেখাই নাই, বৃষ্টিতে দেখো আর কাজকর্ম করতে পারতেছে না। ওই যে বালতিগুলা সব কিছু এখানে রাইখা এখন ভিতরে চলে গেছে। তবে বর্ষাকালে এরকম কাজকর্ম করতে অনেকই অসুবিধা। এখন আপাতত হয়েছে মহিলা মাদ্রাসার জন্য একটু করতেছে, পরে হয়েছে বিল্ডিং বানাইবো বলছে। আর আশেপাশে সব হাইরাজ বিল্ডিং। ভাবির বাসাটা কিন্তু 9 তলা ফাউন্ডেশন করা। চলো এটা দিয়া তোমাদের দেখাই একটু বৃষ্টি বাদলা, অনেক বৃষ্টি হইতেছে। দেখো বৃষ্টির আর অভাব পড়ে নাই। তবে নারকেল গাছটা দেখতে না আমার অনেক বেশি ভালো লাগতেছে। এই যে দেখো আমাদের কিন্তু অনেক নারিকেল গাছ ছিল আগে, মানে আমার বাবার বাড়িতে। এখন আর নারিকেল গাছ দেখ। আমি আবার এতক্ষণ গোসল করতেছিলাম, উজু করে আসে বসে ভাবি থাকে। আবার করলা কাইতে দিচ্ছে, করলা ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। আর ভাবি আবার মাছও ভাজা করছে, যে মাছ ভাজা এত সুন্দর একটা গান বেরিয়েছে। এদিকটাই হয়েছে এই যে দেখো ইলিশের জাটকা, আর মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, এই যে চিকেন হয়ে গেছে। তালে পিঠা বানাইবো ভাবি, নিয়ে যায় টেবিলে একটু। বিসমিল্লাহ। আপনি দিয়ে আনতেছেন। এদিকে আমরা আবার নাস্তা করে নিয়েছিলাম, ভাবি খাইছে ব্রেড আর আমি খাইছিলাম কি খেজুর নাকি ভাবি? চলো আমরা ভাত খাইয়া নেই এখন। এই জুবাইর আসো, এখন খাইবে না? আগে একটু করতে হ্যাঁ গরম গরম ভাত খেয়ে গেছে, আসলে অনেকই খিদা লাগছে। তখন আবার তোমাদের ভাই সকালে খাইছেন। ভাবি আবার ব্রেড স্বাদ ছিল, আমি আবার ব্রেড খাই নাই। কি কোনো অসুখ বিসুখ হয়ে গেছে ভাবি? এমনি একটা শরীর স্বাস্থ্য কম না মানুষের, তো তবে ডায়াবেটিস এই সেই অসুখ হয়ে যায় না কত রকমের। নাস্তা তো খাইতে খাইতে আমাদের 11টা বাজছে। আসলে আমরা একটা ডিম খাইলে না পাবি সারাদিনের ক্লান্তি আর লাগে না, খিদা লাগে না। হ্যাঁ কিন্তু ডিমটাই খাওয়া লাগে, একটা দুইটা যাই খান। একটা সিদ্ধ ডিম খাইলে ইম্পর্টেন্ট। ভাত কম হয়ে গেছে ভাবি। দেখছেন ভাবি, শরৎ ভাই কোট শুট পইরা এরপর আইব আমার ভিডিওর সামনে। শরৎ ভাই কইতেছে গেঞ্জি ছাড়া আসবো না। ঠিক আছে, আমার বিয়ারদের যদি দেখাইতে চায়। আর আমার ভাই বইলা কথা নাকি। এই যে দেখো ভাবি লেমন কাইটা নিয়ে আসছে,
আমি বিসমিল্লাহ করি। কাঁচামরিচ দিয়ে আবার করলা ভাজিটা করছে, একটু নিয়ে নি। এই যে দেখো, এটা হচ্ছে কামরাঙ্গা মরিচ। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। এমনও ভাবি জাল দিছে, কাঁচামরিচের করলা ভাজিটা মজা হয়েছে। কামরাঙ্গা মাছ মরিচ নিয়ে খাইতেছি, এইবার বুঝো কেমন মজা। আন্টি জাল লাগে না? জাল এতে বেশি মজা বেটা। দেখো সূর্যটা একেবারে এই বরাবর উঠে এখন বাজে গেছে কয়টা, 6:30 বাজে। এই যে ওর যে খাট বানাইছে জুবাইরের রুমের জন্য নিয়ে আসতেছে ওইটা, অনেক কত ও বানানোর জন্য। এই দেখো পিস করে এই পাঁচটায় বিকালের সিনারি দেখাই তোমাদের। দেখো তিনটা বাওয়াল রাজা থাকলে রাজাও ফিল করতো না গো ভাই। আসলে রে বাবা, রাজা আসলে দেখতে যে দেখি জুবাইরের খাটটা কেউ তা আমার তো সুন্দর হয়েছে নাকি, মানে রাজাই তো বইরা গেছে। নুরমাবত কি করলো? ওয়ারিশ নিয়ে আসছে, দেখি কেমন পোলাও চাল নাকি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ 1 মণ চাল পাই গেলাম শ্বশুর বাড়ি থেকে। না শরীয়ত ভাই ভালো হয়েছে। এই যে ওই যে আন করবো এখন থেকে, ওটা থেকে হয়ে যাবো। এদিকটা আমি আর ভাবি নিয়েছিলাম বাদাম খাইতে, এখন তো আর খাওয়া যাবো না, ও মাগরিব হয়ে গেছে। বাদামগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে দেখো। স্কুলে যাইলে যে কত খাইতাম। দেখো ভাবি একটা মাগরিব চা নিয়ে আসছে আর বিস্কিট। ভাবি আমি ব্রেড খাইতে চাই না, আপনি খান, ঠিক আছে? এটা নিয়ে নেন। ভাবি আবার মাঝখানে, এই যে দেখো ভাবি আবার মাঝখানে তালের পিঠা বানাই নিছে। অনেক বেশি গরম, আমার বয়সটা একেবারেই শেষ। কি হয়েছে বেবিটার, কেন ক্রাই করে? চা খাইতেছি, চাটা এত বেশি ভালো লাগতেছে ভাবি, থ্যাংক ইউ সো মাচ। বিকজ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, ঠান্ডা বলতে ড্রাই কফ যেটা ওইটা আর কি, একটু ওষুধ খালি কমে আবার যেই সেই আর কি এরকম হইতেছে। আচ্ছা যাক, তোমরা সবাই অনেক বেশি দোয়া করবা, তাড়াতাড়ি যে ভালো যায় না ভাবি। আর এদিকটায় আসছি আবার ভাবির এখানে থাকতেছে, এখানে বাসা দেখছি, তোমাদের আর দেখে না। ইনশাল্লাহ যখন কিছু বাসায় উঠতে গেলে কিছু কেনাকাটাও করতে হইব, তোমাদের দেখাবো ইনশাল্লাহ, তখন ভিডিওতে দেখতে পারবা। আজকে মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। কোনটাতে টিপ দেবো? এটাতে কি দাম লাগবে, দেন সমস্যা নাই। থ্যাংক ইউ।